31st নাইট আসতেছে। যুবক যুবতীদের কত রং তামাশা, কত প্রস্তুতি, কত জায়গায় কত কিছু তারা নির্ধারণ করে রেখেছে। কেউ অমুকের ফ্ল্যাট, কেউ অমুকের চিপা চাবা, কেউ বা পার্কে, কেউ বা বাগানে, কেউ বা সরিষা ক্ষেতের মধ্যে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এক ব্যক্তি সরিষা বুনেছে, কত সুন্দর সরিষা হয়েছে। সরিষার মধ্যে এমন কাজ করেছে, ওই সরিষাটাকে একদম পুরা খাতা বানিয়ে ফেলেছে, বিছানার খাতা বানাই ফেলেছে। লোকটা মাথায় হাত দিয়ে বলছে, আহারে আমার 1 কাঠা জমিনের সরিষা সব নষ্ট করে ফেলেছে। তার মানে এখানে কি করেছে আপনারা বুঝেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এটাকে আমরা একদম নর্মাল মনে করে ফেলেছি। অথচ বিবাহের বহির্ভূত যা করেছো, এই অবস্থায় মারা গেলে আল্লাহর আদালতে কি বিচার হবে সেটা তো আল্লাহ করবেই। দুনিয়ার আদালতে এই দেশে যদি ইসলামী সরকার থাকতো, তাহলে তুমি অবিবাহিত যদি হয়ে থাকো আর এই অবস্থা করে থাকো, তোমাকে কোরআনুল কারিমের বিধান অনুযায়ী 100 দৌড়া মারা হতো, আর আল্লাহর আযাব তো আছেই। আর যদি বিবাহিত হয়ে থাকো, তোমাকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। কিন্তু আজকে আমরা এটাকে একদম নরমাল মনে করি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরও ভালো করে বলি শোনেন। এই যে 31st নাইট উপলক্ষে আপনি আনন্দ করছেন, আপনি আনন্দ খেলতামাশা করছেন, কত আশা, কত আনন্দ হবে, কত প্রস্তুতি। কিন্তু আপনি কি জানেন এই 31st নাইট অর্থাৎ 1 বছর চলে গেল, মানে আপনি আপনার মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে গেলেন। এই চিন্তা নাই। এই চিন্তা যদি কারো থাকে, সে তো ওই ফ্রি মিক্সিংয়ে গিয়ে আড্ডা করবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে নির্জনে ঘুমাবে না, নির্জনে আড্ডা মারবে না, এখানে ওখানে যাবে না, অশ্লীল অকর্ম, অশ্লীল অসামাজিক কাজে লিপ্ত হবে না। বরং সে রাত্রি 12টা 1 মিনিটে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, রব্বুল আলামিন, আমি গুনাহগার, তুমি গফুর, আমি গুনাহগার, তুমি গফফার। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও। জীবনে যা গুনাহ করেছি মাফ করে দাও। ভবিষ্যৎ বছরে যেন আর তোমার কোনো নাফরমানি করি না, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই জন্য মুসলমানের ছেলে মেয়ে, মুসলমানের সন্তান, তোমাদেরকে বলছি, আল্লাহর হস্তে এই 31st নাইট এটা মুসলমানের আদর্শ নয়, এটা হলো পশ্চিমা অমুসলিমদের আদর্শ। তুমি মুসলমানের বাচ্চা হয়ে এটা কেমন করে করো? শোনো, রসুল কি বলছে, আলমার উমা আমান আহাব্বা মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তুমি যাকে অনুসরণ করবা, তোমার পরকাল তার সাথে হবে। একজন বাংলাদেশে আরমান নামে এক ছেলেকে দেখলাম, সে বিরাট কোহলির মতন দাড়ি মুখ সব একদম, হাঁটা ভঙ্গিমু কথা স্টাইল সব নকল করেছে। আহারে, মুসলিম ছেলে একজন অমুসলিমকে অনুসরণ করে ওর মতন চলাফেরা করছে, ওর মতন ক্যাপ, মানে দেখে কেউ মনেও করতে পারবে না যে বিরাট কোহলি না। মারা গেলে বিরাট কোহলি কি এখনও সে ইমান আনে না। ইমান আনলে আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ পাক যেন তাকে ইমান দান করেন। আর যদি এই অবস্থায় কোহলি মারা যায় আর তুমিও তাকে অনুসরণ করতে করতে মারা যাও, তাহলে তোমার হাসন নাসর ওই অমুসলিমের সাথে হবে। আল্লাহ রসুলের হাদিস তো মিথ্যা হতে পারে না। রসুল বলছেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তোমার অবস্থা কী হবে? এই জন্য এই 31st নাইট এটা মুসলিমদের আদর্শ নয়, মুসলিমদের সংস্কৃতি নয়, এবং বাংলাদেশের বাঙালি সংস্কৃতির সাথে তো যায়ই না। সুতরাং তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, এগুলোকে বাদ দিয়ে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও। তোমাকে যদি অবশ্যই নতুন বছরকে বরণ করতে হয়, তাহলে নামাজের মাধ্যমে বরণ করো। গান বাজনা, নাচানাচি, গানাগানি আর অশ্লীলতার মাধ্যমে এই কাম করো না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে।